আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবারে আমরা দেখব হচ্ছে যে সেট। এবার কি করব, এটাকে সেট করব, সেম ভাবেই সেট করব আমরা। আমরা হলো যে আমি চাচ্ছি যে আমাদের এখানে একটা স্প্যান ট্যাগ আছে, এসপিএ স্প্যান ট্যাগ আছে। স্প্যান ট্যাগের ভিতরে আমি একটা টেক্সট শো করতে চাই যে ওয়েলকাম টু মামুর জোর। ফাইন। তো এটা কখন হিট করবে, যে ক্লিক করলে বা ডকুমেন্ট রেডি হলে, যে কোনো একটা সময়। তো মনে করে যে এটা ক্লিক হলে ওকে। তো সেট দিয়ে আমি এরপরের এইগুলোকে একটু আপাতত অফ করে দেই। তো সেট টেক্সট বিউটি বাটন সেট টিএক্সি টেক্সট, ফাইন বললাম আর কি। তো কখন ক্লিক করলে, বাটনটা যদি ক্লিক হয়, বাটনটা যদি বিউটি বাটন বাটন যখন ক্লিক হবে তখন তখন কি হবে, তখন সেট হয়ে যাবে। কোথায় কি সেট হবে, সেট হবে হচ্ছে আমি কিছু টেক্সট সেট করব, আমি কিছু টেক্সটগুলো সেট করব, রাইট। তাহলে আমি প্রথমে কল করব যে যাকে সেট করতে চাই, সে আমি সেট করতে চাই এসপিএন স্পানের ভিতরে। তো স্পানের ভিতরে ডট কি টেক্সট, টিএক্সি টেক্সট, টেক্সট লিখবো। টেক্সট লিখে এইখানে যা লিখে লিখে দেবো, ওয়েলকাম টু এম এ মামুর জোর আইটি। ফাইন। দেখেন এবার টেক্সট সেট হয়ে, এখানে এবার তো নিছি, এবার হচ্ছে দিব। ফাইন। রিলোড। এই যে এখানে আসছে সেট টেক্সট। হচ্ছে হচ্ছে না। ফাইন। কেন হচ্ছে না, আমরা একটু চেক করতে যাই। স্প্যান বানান ভুল করেছি। সেভ। এই যে সেট টেক্সট আসছে, ওয়েলকাম টু মামুর জোন। ফাইন। এবার আমরা চাইলে এর ভিতরে কোনো একটা এইচটিএমএল ট্যাগ যুক্ত করে দিতে চাই। আমি একটা বি বোল্ড করে দিলাম। অ্যান্ড সেই টেক্সটের ভিতরে এটা তো অন্য জিনিস, তো এখন এই টেক্সটটা এখানে থাক। ফাইন। আচ্ছা, একজনে হলো যে টেক্সট কোড অ্যাড করবে, একজনে হচ্ছে যে অ্যাড করবে। পরবর্তীবারে আমি আবার ওকে অ্যাড করে দেবো। এইচটিএমএল ট্যাগ অ্যাড করবে, স্প্যান ডট এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগ অ্যাড করে দেবো। কী করে দেবো, এইচটিএমএল ট্যাগের ভিতরে আমি অ্যাড করে দিব। ফাইন। তো আমি এখন যদি লিখি যে হলো যে বি বোল্ড এ আল্লাহ মহান। ফাইন। তো এখন দেখা যাবে যে কি এটা বোল্ড হয়ে গেছে, টেক্সট সেট হয়ে গেছে। ওকে, এইচটিএমএল ট্যাগ অ্যাড হয়ে গেছে। ফাইন। দেখি আমরা, অথবা আমরা এটাকে একটু এইচ ওয়ান, হ্যাঁ এইচ ওয়ান শেষ, এরকম করতে পারি, দেখি কি হয়। রিলট। ফাইন। টেক্সট আসছে আল্লাহ মোহন এস টু দিয়ে। তো এটা হলো যে এইচটিএমএল এর ভিতরে আমরা টেক্সট সহ অ্যাড করতে পারতেছি, টেক্সট সহ অ্যাড করতে পারতেছি। এখন আমরা হলো যে কিছু ভ্যালু অ্যাড করব, কিছু ভ্যালু সেট করে দেব। কোথায়, ইনপুট টাইপের ভ্যালুতে, ইনপুট টাইপের ভ্যালুতে। তো আমরা একই রকম একটা ইনপুট টাইপ নেই, ইনপুট টেক্সট থাকলো, এখানে একটা নেই আইডি, আইডি। ফাইন। আইডি হলো কি ইউজার নেম। তো এই ইউজার নেমে একটা আমি ভ্যালু সেট করে দেবো, ইউজার নেমে একটা ভ্যালু সেট করে দেবো, হ্যাশ ইউজার নেম। এখানে লিখবো হচ্ছে জাস্ট কি লিখবো, ডট ভ্যালু ফাংশন, অবশ্যই সেমিকোলন দিব। ফাইন। এখানে লিখে দেবো ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে এম আর মামুর জোর আইটি। ফাইন। এবার যদি আমরা এখানে যাই, সেভ দেই, রিলোড দেই, দেখেন এখানে একটা ফিল্ড আছে কিন্তু কিছু নাই, সেট ভ্যালু, এই দেখেন মামুর জোর আইটি, এখানে একটা ভ্যালু পড়ে গেছে। এখন যদি আমরা এখানে ইন্সপেক্ট করি, দেখেন ভ্যালুতে সেট হয়ে গেছে। এটা এখানে কিন্তু এই যে ভ্যালুতে সেট হয়ে যাবে, ভ্যালু ভ্যালু কি, তাহলে এই টোটাল ভ্যালুতে আমরা সেট হয়ে গেছে। পরবর্তী আমরা এটা আরেকটা বাটনের মাধ্যমে আবার গেট করে নিতে পারবো। আমরা আরেকটা বাটনের মাধ্যমে সেট করলাম, আরেকটা মাধ্যমে গেট করবো, এটার মাধ্যমে গেট করি, গেট টেক্সট, গেট। আইডিটা চেঞ্জ করে দিতে হবে, সেট আইডি হচ্ছে গেট। ফাইন। তাহলে আমি প্রথমে হচ্ছে সেটটা যখন ক্লিক হবে তখন সেট হবে। অ্যান্ড আমি আরেকটা বাটন নিতেছি, তার বাটন হচ্ছে যে হলো কি গেট। যখন কেউ গেট ক্লিক করবে, হ্যাশ দিতে হবে যেহেতু আইডি। তো যখন কেউ গেট ক্লিক করবে তখন ভ্যালু কী হবে, আমি ভ্যালুটা নিয়ে নেব, ভ্যালুটা নিয়ে নেব। দ্যাটস ইট। এখানে একটা অ্যালার্টে দেখাইতে পারি, অ্যালার্ট। ওকে। ওকে। দেখেন রিলোড দেই, তো এখানে কিছু নাই, সেট টেক্সট আসলো, গেট টেক্সট ভ্যালু পেয়ে গেছি।
ভ্যালু পেয়ে গেছে। তাহলে এটা আমরা করলাম সেট করলাম এবং হচ্ছে গেট করলাম। ঠিক একই অবস্থায় আমরা আমার অ্যাট্রিবিউটের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। তো যাই হোক, এর পরের পার্টে আমরা দেখব হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড। আমরা jQueryর মাধ্যমে কিছু সিস্টেমে অ্যাড করতে পারি, কিছু রিমুভ করতে পারি। হ্যাঁ, সেটা অ্যাপেন্ড করতে পারি, প্রিপেন্ড করতে পারি, আফটারে করতে পারি, বিফোরে করতে পারি। ওকে, কখন কোনো কিছু অ্যাড করে দিতে পারি। যেমন আমি চাচ্ছি যে এই লাইনটা আছে, সে একটা টাইটেল আছে, টাইটেলের সে একটা টাইটেল আছে এরকম টিআইটি টাইটেল MAMUR মামুর জোর আইটি। এই টাইটেলের পরে আমি আর কিছু অ্যাড করতে চাই, পরে আমি আর কিছু অ্যাড করতে চাই। ওকে, এই বিষয়গুলো আমি মোটামুটি দেখবো। এর পরবর্তী অ্যাড কীভাবে করা যায়, অ্যাড এবং তার পরবর্তী রিমুভ, এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখবো। তো এই বিষয়গুলোর জন্য সবার মনে থাকতে ডেভেলপমেন্টে খুবই কাজে লাগবে। ওকে, তো আমরা নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে অ্যাড, jQueryর মাধ্যমে কীভাবে আমরা অ্যাড করতে পারি বিভিন্ন টেক্সট বা বিভিন্ন অ্যাপেন্ড প্রিভেন্ট এগুলোর আগে পড়ে।